নমস্কার দর্শকবৃন্দরা, আমি ডালিয়াস বিউটি অ্যান্ড ফুড টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি একটি দুর্দান্ত নিরামিষ পটলের রেসিপি নিয়ে। সেটা হলো সাদা তিল ও চার মগজ দই সহযোগে অসাধারণ পটলের নিরামিষ রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করবেন। এই রান্নাটা করার জন্য কি লাগছে 200 গ্রামের মতো পটল ধুয়ে খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগছে সাদা তিল, সর্ষে সাদা, পোস্ত, চার মগজ, টমেটো, তেজপাতা। ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর লাগছে গোটা কাঁচা লঙ্কা আর টক দই। নিয়েছি কিছুটা চিনিও। এবার কড়াইতে জল দিয়ে সেই জলের মধ্যে জলটা যখন ফুটে এসছে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম তেজপাতা দেওয়ার পর যখন একটু ফুটে এসছে জলগুলো, আমি সেই পটলগুলোকে ছেড়ে দিয়েছি। পটলগুলো যখন একটু টকবক করে ফুটছে তখন আমি একটু ফ্লেভারের জন্য কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আমার যখন একটু সেদ্ধ হয়ে এসছে আমি সেই পটলগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বাদবাকি যে উপকরণগুলো ছিল মশলা, সেগুলোকে গ্রাইন্ডারে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা তৈরি করার পরে কড়াইতে তেল দিয়ে, আমি সাদা তেলেই করেছি, ফোড়নের জন্য সব দিয়ে ওই মশলাটা ঢেলে দিয়েছি। মশলাটা যখন থেকে তেল বেরিয়ে গেছে তখন আমি মশলাটাকে এপিট ওপিট করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলো দেওয়ার পরে সেই পটলগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। যখন দেখছি পটল থেকে তেল বেরোচ্ছে, আমি ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আবার 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা উঠিয়ে যখন দেখি ফুটছে, ফোটা শুরু হয়ে গেছে এবং তেল বেরোনো শুরু হয়ে গেছে পটল থেকে, আমি সামান্য কাসুরি মেথি, বাটার আর একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন কষে এসছে তখন নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে গরম গরম পোলাও বা রুটির সাথে আপনারা সার্ভ করুন। অসাধারণ লাগবে এই রেসিপিটা। যদি ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো রেসিপি পেতে গেলে অবশ্যই আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা। আবার আসছি অন্য আরেকটা রেসিপি নিয়ে।